গাছে পেরেক লাগানো বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানার বিধান রেখে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করেছেন রাষ্ট্রপতি। এছাড়া কাটা নিষিদ্ধ বৃক্ষের তালিকাভুক্ত বা বন অধিদপ্তরের বিপদাপন্ন ঘোষিত কোনো গাছ কাটলে সর্বোচ্চ শাস্তি 1 লাখ টাকা জরিমানা রাখা হয়েছে। 6 জানুয়ারি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই গেজেট জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, বাণিজ্যিক উৎপাদন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পেরেক বা কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতিসাধন করা যাবে না। এই বিধান লঙ্ঘন করলে আদালতে অপরাধী ব্যক্তিকে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা করতে পারবেন। বন সংরক্ষণ কর্মকর্তার পূর্বানুমোদন সাপেক্ষ বন আইন 1927-এর 4 ও 6 ধারার অধীন গেজেটভুক্ত বন, অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন, সামাজিক বন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণপরিসরের বৃক্ষ কর্তন ও অপসারণ করা যাবে। এই অধ্যাদেশ বাস্তবায়নের জন্য প্রধান বন সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তাকে বন সংরক্ষণ কর্মকর্তার দায়িত্ব দেবেন। গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত কাটা নিষিদ্ধ বৃক্ষের তালিকাভুক্ত অথবা বন অধিদপ্তরের বিপদাপন্ন ঘোষিত কোনো বৃক্ষ কাটা যাবে না। তা কাটলে সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা গুনতে হবে। তবে অনুমতি সাপেক্ষ কাটাযোগ্য বৃক্ষের তালিকায় থাকা ব্যক্তি মালিকাধীন জমির বৃক্ষ নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তার পূর্ব অনুমোদন নিয়ে কাটা যাবে। এই ক্ষেত্রে আবেদনকারীকে বৃক্ষের প্রজাতি, সংখ্যা, আনুমানিক উচ্চতা, বুক সমান উচ্চতায় বের কাটার কারণ সহ নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন যাচাই ও সরেজমিনে পরিদর্শনের পর আবেদন পাওয়ার 30 দিনের মধ্যে লিখিত সিদ্ধান্ত দেওয়ার বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।